আজকে আমরা যে টপিকটা দেখবো সেই টপিকটা হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক সম্পর্কে এন্ড আমরা জানবো কিভাবে লারাভেল ফ্রেমওয়ার্ক আমাদের একটা লোকাল ডেভেলপমেন্ট সার্ভারে আমরা ইনস্টল করতে পারি এন্ড লারাভেল সফটওয়্যারকে রান করার জন্য আমাদেরকে কি কি প্রসেস বা কি কি স্টেপগুলো আমাদেরকে মেইনটেইন করতে হবে এইগুলো আমরা আজকে ইন ডিটেইলসে দেখবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি ফয়সাল আহমেদ হিমেল, শিখবে সবাইতে কো-ফাউন্ডার হিসেবে আছি, প্লাস একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার অ্যান্ড লারাভেল এক্সপার্ট হিসেবে কাজ করছি। সো আসুন আমরা ভিডিওটা দেখি। বেসিক্যালি যাদের আমাদের মোটামুটিভাবে পিএইচপির স্কিল আছে এবং যারা আমরা ব্যাক এন্ড মাইএসকিউএল সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে যাদের আমাদের একটু অভিজ্ঞতা আছে এবং যারা আমরা বড় মাপের ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, মূলত তারাই আমরা আসলে লারাভেল সফটওয়্যারটাকে বা লারাভেলের অ্যাপ্লিকেশনটাকে একটু বেশি পছন্দ করে থাকি। তো এইখানে আমাদের খুব মজার একটা ইন্টারেস্টিং টপিক হচ্ছে লারাভেলকে যদি আমরা আমাদের লোকাল কম্পিউটারে রান করতে চাই বা ইনস্টল করতে চাই, সেই প্রসেসটা কেমন হবে তার একটা কমপ্লিট গাইডলাইন আমি আজকে আপনাদেরকে দিচ্ছি। বর্তমানে আমরা laravel.com আসলে লারাভেলের যে অফিসিয়াল ডকুমেন্টেশন অ্যান্ড এই ডকুমেন্টেশনের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাই, লারাভেল সংক্রান্ত সবকিছু। অ্যান্ড বর্তমানে লারাভেলের যে ভার্সনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভার্সন 9। তো লারাভেল ইনস্টল করার জন্য অবশ্যই আমাদের কম্পিউটারে জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। আর আমি বিশ্বাস করি যে আপনারা সবাই জ্যাম্পের সাথে পরিচিত, তারপরও বলছি যে জ্যাম্পের ভার্সনটা যাতে আমাদের লেটেস্ট ভার্সন হয় এই টপিকটার দিকে অন্ততপক্ষে একটু খেয়াল রাখবেন। যেমন এখন বর্তমানে জ্যাম্পের লেটেস্ট ভার্সন চলছে 8.1.2, যেটা কিন্তু বেসিক্যালি আমাদের পিএইচপির যেটা লেটেস্ট ভার্সন সেই ভার্সন। সো আমাদের কম্পিউটারে জ্যাম্প সফটওয়্যারটা যদি ইনস্টল অবস্থায় থাকে, আমরা জ্যাম্প সফটওয়্যারটাকে ফার্স্ট অফ অল একটু রান করে নেব। এখানে আমাদের বেসিক্যালি অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা মডিউলকে আমাদেরকে রান করে নিতে হবে। আর এই দুটো অ্যাপ্লিকেশনের বা এই দুটো মডিউল যখন আমাদের রান হয়ে যাবে, এরপর লারাভেলকে ইনস্টল করার জন্য আমাদের একটা কম্পোজার সফটওয়্যার লাগবে, যেটা বেসিক্যালি কম্পোজার সেটআপ। মূলত আপনারা গুগলে যদি পিএইচপি কম্পোজার লিখে আপনারা সার্চ করেন, পিএইচপি কম্পোজার লিখে সার্চ করলে আপনারা getcomposer.org একটা লিঙ্ক পেয়ে যাবেন। অ্যান্ড এই লিঙ্কের ভিতরে ঢোকার পরেই মূলত ডাউনলোড একটা বাটন পাবেন। এই কম্পোজারটা আমাদের দরকার বিকজ অফ লারাভেল কিছু ওয়েব আর্টিসান কমান্ড রান করে বা কিছু কমান্ডের তার কিছু ফিচার আছে, যে ফিচারগুলো আমরা অনেক পাওয়ারফুল ফিচার হিসেবে চিনি এবং এগুলোকে আমরা ব্যবহার করে একটা বিগ অ্যাপ্লিকেশনকে অনেক সহজে আমরা রান করতে পারি। অলসো লারাভেল কিন্তু এমভিসি ফ্রেমওয়ার্ক বা এমভিসি আর্কিটেকচারটা কিন্তু সে আসলে মেনটেন করে, যার জন্য আমাদের এই ডিপেন্ডেন্সিটা আমাদের পিএইচপি কম্পোজারের উপর একটা আছে। অ্যান্ড আমাদেরকে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে ফার্স্ট অফ অল। অ্যান্ড ডাউনলোড করার পরে আমরা যারা উইন্ডোজ ইউজার আছি, আমরা যদি কম্পোজার setup.exe এই ফাইলটাতে জাস্ট ক্লিক করি বা লিঙ্কটাতে ক্লিক করি, আমাদের কম্পোজারটা ডাউনলোড হয়ে যাবে। সো আই হ্যাভ অলরেডি ডাউনলোডেড দ্য কম্পোজার ফাইল ইন মাই কম্পিউটার। আমি এটার ইনস্টলেশন প্রসেসটা আপনাদেরকে ইন শর্ট একটু দেখাচ্ছি। এইখানে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করার সময় আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে এই সফটওয়্যারটা প্রথমে রান করতে হবে। অ্যান্ড যখন আমরা এই সফটওয়্যারটাকে রান করব, তখন একটা টপিক আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি ইনস্টল ফর অল ইউজার্স করতেছি, আমার কম্পিউটার অলরেডি এটা ইনস্টলড অবস্থায় আছে, এই জন্য আমি এটাকে সেকেন্ড টাইম ইনস্টল করবো না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমি নেক্সট প্রসেসে যাব। এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাকে আসলে মানে ইগনোর করা যাবে না। আমাদের কম্পিউটারে যেখানে আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করা আছে, ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছি পিএইচপি একটা ফাইল আছে। এই ফাইলের ভিতরে আমাদের php.exe যে ফাইলটা, সেই ফাইলটাকে অবশ্যই চুজ করে তারপর আমাদেরকে নেক্সট যেতে হবে। অ্যান্ড বাকি ইনস্টলেশন প্রসেসটা আমাদের সেম। এরপরে যে কাজটা করতে হবে, যখন আমাদের ইনস্টলটা হয়ে যাবে, আমাদের php.exe ফাইলের সাথে যখন আমাদের সেটআপটা ডান হয়ে যাবে, তখন আমরা ঠিক আমাদের htdocs যে ফোল্ডারে এসে লারাভেল অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে চাই, আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, লারাভেল অ্যাপ। ইনসাইড দ্যাট আমি git bash ব্যবহার করছি, আপনি চাইলে কমান্ড প্রম্পটও ব্যবহার করতে পারেন এখান থেকে। আমি git bash ব্যবহার করছি। এখানে এসে প্রথমে আমাদেরকে একটা কমান্ড রান করতে হবে, সেটা হচ্ছে php artisan composer। আচ্ছা, আপনি এইটাকে এখান থেকেও রান করতে পারেন। আপনার যদি খুব মানে মুখস্থ করতে প্রবলেম হয় বা মুখস্থ যদি না হতে চায়, আপনি সরাসরি লারাভেলের ডকুমেন্টেশন আসতে পারেন। অ্যান্ড লারাভেলের ডকুমেন্টেশনে এসে আপনি এই যে ইনস্টলেশন যে প্রসেসটা, এইখানে এসে আপনি দেখতে পারেন যে আমাদের কম্পোজার রিকোয়ারমেন্টের জন্য বা আমাদের কম্পোজারটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের এখানে একটা ডেমো কোড তারা দিয়ে রাখবে। এইখানে সরাসরি কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট দিয়ে তারা একটা করেছে কাজ, আপনি ওইটা দরকার নাই। আপনি কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল ইনস্টলার এই লাইনটা আপনি কপি করতে পারেন। কপি করে আপনি যদি এখানে পিএইচপির কম্পোজারটাকে যদি ফার্স্ট এখানে ইন্টিগ্রেট করেন, জাস্ট এই লাইনটা লিখে ইন্টারপ্রেস করবেন, আপনার যে ডিরেক্টরিটা, এই ডিরেক্টরিটা এখন কম্পোজারটার সাথে কানেক্টেড হয়ে যাবে। অ্যান্ড
কম্পোজারটা এখানে ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড আপনি যে কোনো রকম লারাভেলের আর্টিসান ওয়েব কমান্ড আপনি এখানে রান করতে পারবেন। সো আমরা দেখতে পারতেছি আমাদের কম্পোজারটা এখানে ডান হয়েছে। আমরা যদি এখন এখানে লারাভেল নিউ আমরা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে চাচ্ছি সেটার নামটা এখানে দিলাম, ধরেন অ্যাপ লিখে যদি আমরা এন্টার প্রেস করি, খুব মজার বিষয় হচ্ছে লারাভেল অটোমেটিক্যালি ইন্টারনেট থেকে ফাইলগুলো ডাউনলোড করে আমাদের এখানে লারাভেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা শুরু করে দেবে। সো জাস্ট এই সিম্পল কয়েকটা প্রসেস ফলো করার মাধ্যমে আমাদের কম্পিউটারে কিন্তু আমরা লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে আমরা লারাভেল অ্যাপ্লিকেশনকে রান করতে পারতেছি। সো এই মুহূর্তে এটি ইনস্টল হচ্ছে, ইট উইল টেক ফিউ মিনিট, এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট কানেকশন কতটা ফাস্ট তার উপরে। অ্যান্ড একটা লারাভেল অ্যাপ্লিকেশনের যত ফাইলস অ্যান্ড ফোল্ডার্স আছে সব কিছু আমরা দেখতে পারবো এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে অ্যান্ড অটোমেটিক্যালি এগুলো ডাউনলোড হয়ে যাবে ইন্টারনেট থেকে। সো লেটস ওয়েট আ ফিউ মিনিট। সো আমরা দেখলাম আমাদের কত সুন্দরভাবে আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে ইনস্টল হয়ে গেল অ্যান্ড আমাদেরকে বলছে অ্যাপ্লিকেশন রেডি, বিল্ড সামথিং অ্যামেজিং। এবার আমাদেরকে নেভিগেট করে আমরা যে ফোল্ডারে ছিলাম, আমাদের অ্যাপ্লিকেশনটা মূলত কিন্তু এই লারাভেল অ্যাপ ফোল্ডারটা কন্টেইন করছে, আমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফোল্ডারটার ভিতরে ঢুকতে হবে। অ্যান্ড তার জন্য আমি এখানে আমাদের যে অ্যাপ ফোল্ডারটা, আমি সেই অ্যাপ ফোল্ডারের মধ্যে ঢুকে পড়লাম। এইবার আমি যদি লারাভেলের যে কমান্ড, সেই কমান্ড ইউজ করে আর্টিসান কমান্ড ইউজ করে পিএইচপি আর্টিসান সার্ভ লিখে এন্টার প্রেস করি, আমাকে একটি ডেভেলপমেন্ট সার্ভারের লিঙ্ক জেনারেট করে দেওয়া হলো, যেটা লিঙ্ক হচ্ছে এইটা। অ্যান্ড হোয়াট আই ক্যান ডু, আমি এই লিঙ্কটাকে কপি করে নিতে পারি অ্যান্ড আমাদের সার্ভারে এসে আমরা যদি এই লিঙ্কটাকে একটু ভিজিট করি, আমরা দেখবো ওয়াও, আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে অ্যান্ড উই আর রেডি টু ইউজ লারাভেল অ্যাপ্লিকেশন। সো কত সহজে আমরা লারাভেলকে রান করে ফেলতে পারলাম আমাদের লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট জ্যাম সফটওয়্যার ইউজ করে, সেটা আমরা আজকে দেখলাম। পরবর্তী ভিডিওগুলোতে এবং লেসনগুলোতে লারাভেলের আরো খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সো আমরা দেখলাম কিভাবে একটা লোকাল ডেভেলপমেন্ট সার্ভার এনভায়রনমেন্টে আমরা সেট আপ করতে পারি এবং লারাভেলকে ইনস্টল করতে পারি অ্যান্ড আমরা সেই অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারি আমাদের ফিউচার ডেভেলপমেন্টের জন্য। সো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটা অ্যান্ড আমরা সামনের দিকে এরকম আরো অনেক চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।